পারের তোরে পাবি না
সময় থাকতে মুর্শিদ ধরে পথ করে নাও সাধনা। আল্লাহুম্মা আমরা এখানে এসেছি এই পবিত্র উৎসবে। সবারই অন্তরে সবাই ভালো করে বুঝেছি আমরা বাবলু ভাইয়ের ডাকে সাড়া দিয়ে বাবলু ভাইয়ের পিতার 25তম ইন্তেকাল দিবস উদযাপন করার জন্য আমরা এখানে হাজির হয়েছি। আমাদের উদ্দেশ্য একটাই, বাবলু ভাইয়ের পিতার বিদেহী আত্মার শান্তি কামনা করব আমরা আল্লাহর কাছে। বাবলু ভাইয়ের পূর্বপুরুষ যারা গত হয়ে গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করব। আর বাবলু ভাইয়ের যে সমস্ত আত্মীয় স্বজন এখনো আল্লাহ পৃথিবীতে রেখেছেন তারা মঙ্গল মতো ভালোভাবে সুস্থ থাকবেন, এই আকাঙ্ক্ষা এই দোয়া আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। আমরা যারা উপস্থিত আছি তাদেরও একইভাবে পূর্বপুরুষদের জন্য এবং বর্তমান যারা জীবিত আছে আমাদের সবার জন্য আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব। সবাই বলি আমিন। আমিন। আল্লাহ পাক বলছেন কোরআনের ঘোষণা সূরা ইমরানের 24 থেকে 23 থেকে 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। আল্লাহ বলছেন আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ পিতামাতার সাথে সৎ ব্যবহারের আদেশ দিলেন এবং তোমার জীবদ্দশায় যদি পিতা অথবা মাতা উভয়ই বার্ধক্যে উপনীত হয় অথবা যে কোনো একজন তোমার জীবদ্দশায় যদি বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদেরকে শব্দটি বলো না, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে বলো শিষ্টাচারপূর্ণ কথা, কোরআন বলতেছে। এবং ভালোবাসার সাথে তাদের সামনে মাথা নত করে দেওয়ার নম্রভাবে, পিতা মাতার সামনে নম্রভাবে মাথা নত করে দিতে বলল। আর ইদানিং মৌলানারা বলে যে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করলে শিরক হয়ে যায়, অথচ আল্লাহর পবিত্র ঘোষণা পিতা মাতার সামনে নম্রভাবে মাথা নত করে দিতে বললেন। মুআজ্জাজ হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে পিতা হলো মানুষের জান্নাত এবং জাহান্নামের মাঝখানের দরজা।
এখন তুমি পিতার সেবা করে জান্নাত হাসিল করো, অথবা পিতার সাথে দুর্ব্যবহার করে জাহান্নামের পথে এগিয়ে যাও। এটা নিজস্ব ইচ্ছা আল্লাহ ছেড়ে দিয়েছে। আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি হুজুরের কাছে একদিন বসেছিলাম, আমার পিতা মাতা ইন্তেকাল করেছে, তাদের ইন্তেকালের পরেও কি আমার উপর পিতা মাতার কোনো হক আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আছে। কি হুজুর সেই হক? বলছে তাদের জন্য ইস্তেগফার করো এবং আল্লাহর কাছে দোয়া করো। তারা যে সমস্ত বন্ধুদের সাথে সম্পর্ক বজায় রেখেছিল, তোমার পিতা মাতার সেই বন্ধু বান্ধবীদের সাথে তুমি সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, নবী পাকের শ্রেষ্ঠ বাণী, মধুর বাণী, নবী পাকের মুখনিসৃত সুন্দর কথা, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বেহেশতের মতো একটা জিনিসকে মায়ের পায়ের নিচে রেখে দিলেন আল্লাহ। আপনার আমার মায়ের মর্যাদা কোথায় গেল চিন্তা করে দেখি। প্রিয় নবীজি বলছেন যদি কেউ পিতার মুখের দিকে তাকিয়ে বলে যে এটা আমার জন্মদাতা পিতা, এই বলে যদি কেউ পিতার মুখের দিকে দৌড়ে দৃষ্টিতে তাকায়, আল্লাহ বলছেন সাথে সাথে তাকে একটা কবুল হজের সওয়াব দিয়ে দাও। সাহাবী জিজ্ঞেস করলো হুজুর, কোন ছেলে যদি 100 বার তার পিতার মুখের দিকে তাকায় তো বলো 100টা কবুল হজের সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ। হজ আমরা অনেকেই করি, কিন্তু কবুল কয়টা হয় সেটা আল্লাহ পাকই জানে। কিন্তু কবুল হজের সওয়াব দেওয়া হবে পিতার মুখের দিকে তাকালে। মুআজ্জাজ হাজিরিন, নবী পাকের মুখনিসৃত এই সুন্দর বাণী, নবী পাক আমাদের জন্য রহমত হয়ে এসেছেন পৃথিবীতে। আল্লাহ রহমতের ভাগটা নবীকে দিয়েছে। নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সৃষ্টির যতটুকু রব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির ততটুকু রহমত। নবী যেখানে রহমত সেখানে, নবী নাই যেখানে গজব আছে সেখানে। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত। তো সেই নবীকে চিনতে হবে, জানতে হবে নবী কে, সেটা আমাদেরকে বুঝতে হবে। আর নবীর প্রতি আমাদের আদব কায়দা, কথা বলার ঢং, এ সমস্ত আমাদেরকে বিচার বিবেচনা করে নবীর সাথে ব্যবহার করতে হবে। এখন তো নবী নাই, তাহলে এই ব্যবহার কার সাথে করব? নবীর ওয়ারিস যারা, ওয়ারাসুল আম্বিয়া যারা, মুর্শিদ যারা, মুর্শিদের সাথে আমাদের ঠিক ওই আচরণটা করতে হবে। সেটা কেমন শোনেন। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু, ওনার শেষ বয়সে ওনার কান্নার শেষ নাই, অঝরে কাঁদতেছে। তো এক সাহাবা বলছেন হুজুর আপনারা তো বড় সৌভাগ্যবান মানুষ, আপনারা তো নবীর দরবারে বসেছেন, নবীর মুখনিসৃত কথা শুনেছেন, নবীর বাণী শ্রবণ করেছেন, নবীকে ফিল করেছেন, নবীর কাছে দেখেছেন। পৃথিবীতে তো আপনাদের মতো সৌভাগ্যবান মানুষ কেউ নাই। তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছে কথা তুমি ঠিক বলেছো, কিন্তু নবীর দরবারে যখন আমরা বসেছি তখন আদবের কারণে, সম্মানের কারণে আমরা চোখ নিচু করে রেখেছি। নবীর চেহারার দিকে আমরা কখনোই তাকানোর সাহস করি না। এই জন্য নবীর সাথে যে সময়গুলো আমাদের অতিবাহিত হয়েছে, সেই সময়গুলোর কথা মনে হলে আমার অঝরে কান্না আসে। আমি আমার মনকে বলি, মন নবীকে একবার আমার মধ্যে স্মরণ করে দে। আমার চোখকে বলি, চোখ তুই একবার নবীর কথা আমাকে মনে করে দে। চোখ বলে আমরা তো নবীর দরবারে আদবের কারণে চেহারার দিকে তাকাইনি, আমরা কেমন করে নবীর কথা বলে দেব। এটা হলো হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহুর কথা। হযরত উম্মে সালামার ঘরে, উম্মে সালামার ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গিয়েছেন ঘুমানোর জন্য দুপুরের পরে। প্রিয় নবীজি চাটাইয়ের উপর ঘুমিয়েছেন,
গা ঘিরে ছুঁয়ে ছুঁয়ে ঘাম বেরোচ্ছে, নবীজির গা থেকে ঘাম বেরোচ্ছে। উম্মু সালামা উনি কোনদিনকে একটা শিশি নিয়ে যায়, নবীজি ওই ঘাম মোবারককে শিশির মধ্যে ধীরে ধীরে ভরাচ্ছে। শব্দ হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছেন, উম্মু সালামা তুমি কি করো? উম্মু সালামা বলছেন, হুজুর আমি আপনার ঘাম মোবারকগুলোকে শিশির মধ্যে সংরক্ষণ করার চেষ্টা করছি। বলে কেন? বলে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমাদের ছেলে মেয়েরা এই ঘাম মোবারককে আতর হিসাবে ব্যবহার করবে। নবীজির ঘাম মোবারক, নবীজির চুল মোবারক কাটা হচ্ছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবীর চুল মোবারক কাটা হচ্ছে। আমি নিজে চোখে দেখেছি যে নবীর চুল যখন নাপিত খুরতে কাটতেছে তখন নবীর বহু সংখ্যক সাহাবা নবীকে ঘিরে তোয়াফ করা শুরু করে দিয়েছে এবং তাদের হাতগুলো নবীর চুলের নিচে জালের মতো মিশিয়ে দিয়েছে যেন একটা চুলও মাটিতে না পড়ে। সুবহানাল্লাহ, একটা চুলও যেন মাটিতে না পড়ে। মুআজ্জাজ হাজরিন, এগুলো নবীর প্রতি কি কম সম্মানের কথা? নিজে বিচার করে দেখেন কত বড় সম্মান। এ তো গেল সম্মানের কথা, এটা তো সম্মান। কিন্তু সাহাবারা চাইতো নবীকে সিজদা করতে চাইতো। সাহাবারা, আমি ইমোশন বুঝাচ্ছি, সিজদা করা না করা যার যার ব্যাপার, কিন্তু সাহাবারা চাইতো যে নবীকে সিজদা করবে, এটা তাদের ইমোশন, আবেগ। এইটা তাদের মুআজ্জাজ হাজরিন, আনসারী সাহাবীর উট কাজ করে না, উট পাগল হয়ে গেছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে ওই কথা জানাইছে যে হুজুর আমার উট কাজ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীব ব্যাপার হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কারো উট কাজ না করলে দরবারে এসে বলে, কারো ঘরে খাবার নেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলে, কারো হাতে ব্যথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসে, ছেলের পেটে অসুখ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের দিকে যাচ্ছে, কিন্তু কখনো বলেনি যে তোমার উট কাজ করছে না তো আমি কি করব। এই কথা কোনোদিন নবীজি বলেন। নবীজি সাহাবাদেরকে নিয়ে ওই পাগলা উটের দিকে যাচ্ছে। সাহাবারা বলছে, হুজুর উটের কাছে যাবেন না, উট যাকে দেখছে তাকেই কামড়াতে চাচ্ছে, আপনি যাবেন না। প্রিয় নবীজি বলে যে এটা আমার ভয়ের ব্যাপার, আমি এটাকে ভয় করি না। বলে নবীজি উটের দিকে যাচ্ছে, যখন উটের কাছাকাছি গিয়েছে উট তখন নবীজিকে দেখে নাচা শুরু করে দিয়েছে। একবার সামনে যায়, একবার পিছনে আসে, আবার সামনে যায়, আবার পিছনে আসে, উট নাচতে শুরু করেছে। সাহাবীরা বলছে, হুজুর যাবেন না, উট কামড়াবে, আপনি যাবেন না, পোহায় আপনি যাবেন না। হুজুর কারো কথার তোয়াক্কা না করে ধীরে ধীরে যেই মাত্র উটের কাছে গিয়েছে অমনি উট ছুটে এসে নবীজির কদম মুবারকে সিজদায় লুটিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। এটা তো উপস্থিত সাহাবীরা বলছে, হুজুর এটা তো একটা প্রাণী, এর তো আকল নাই, এ তো বোঝে না, এ তো আপনাকে সিজদা করছে, একটা প্রাণী হয়ে আপনাকে সিজদা করছে। হুজুর আমরা মানুষ হয়ে কেন আপনাকে সিজদা করতে পারবো না? হুজুর বললেন, আমার শরীয়তে মানুষ মানুষকে সিজদা করা জায়েজ নাই। এখন আমি সিজদা করা জায়েজ না জায়েজ এই প্রসঙ্গে যাচ্ছি না। যার জ্ঞান পরিমাণ যতটুকু সে সেইভাবে কাজ করবে। আমার কথা বুঝে আসছে আপনাদের? সিজদা করা না করা নিয়ে আমি বলছি না, আমি বলতে চাচ্ছি মুআজ্জাজ হাজরিন, আমি বলতে চাচ্ছি তারা যদি আমার নবীকে বিশ্বাস করতো যে নবী আমাদের মতোই মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঘোষণা করেছে যে আমি তোমাদের মতোই মানুষ। কিন্তু এটা কি ঘোষণা? আমরা শিক্ষকেরা ক্লাসে ঢুকলে ছেলেরা দাঁড়িয়ে যায়, আমরা বসো 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 এরকম বলি না? এটাকে বসতে বলি আসলে দাঁড়িয়ে রেসপেক্ট করেছে, এটাকে আমরা স্বাগত জানাই। কোন ছেলে যদি বসে থাকতো তাহলে আমরা তাকে বেয়াদব বলতাম, আমরা নিষেধ করিনি, আমরা এমনি বলি বসো বসো।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সাহাবীরা ভাবত যে উনি আমাদের মতো মানুষ, তাহলে ওরা এই কাজ করতে যেত না, সেজদা করতে যেত না। তারা কোশ্চিন কালেও বিশ্বাস করে নাই যে নবী আমাদের মতো মানুষ, কারণ তারা দেখেছে নবীকে ওহী নিয়ে আসা অবস্থায় দেখেছে। সাহাবীরা দেখেছে আমার নবী অঙ্গুল হেলনে দিনের বেলায় সূর্যকে সরে দিয়ে সেখানে চাঁদ স্থাপন করে নখের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন। আমার সাহাবীরা দেখেছে, নবীর সাহাবীরা দেখেছে যে অস্তমিত সূর্যকে আবার আসরের ওয়াক্তে ফেরত নিয়ে এসেছেন নবী। আমি ঘটনা লম্বা চওড়া করে বলতে যাচ্ছি না, সংক্ষেপে বলতেছি, অস্তমিত সূর্যকে নবী আবার আসরের ওয়াক্তে ফেরত এনেছেন। এক সাহাবী বলছে, হুজুর আমি আপনার ধর্ম গ্রহণ করব যদি আপনি ওই গাছটাকে আপনার দরবারে হাজির করতে পারেন, তাহলে আমি আপনার ধর্ম গ্রহণ করব। নবী বলছে যে আমি ব্যস্ত আছি, তুমি গিয়ে গাছকে বলো যে আমি তাকে ডেকেছি। বলার সাথে সাথে গাছ ভেঙে কেটে হেঁটে নবীর দরবারে এসে হাজির হয়েছে। আল্লাহু আকবার। কত বড় ঘটনা ঘটিয়েছে এই নবীর কাছে গাছ। ইনি তাহলে কেমন নবী বোঝেন? ইনি এমন নবী, এই নবীকে আল্লাহ নিজের ইচ্ছা মতো নবীর ভিতরে বাহিরে আল্লাহ নবীকে আল্লাহর মতো করে সাজিয়ে দিয়েছে। দরদ করে, রহমত করে, দয়া করে নাম দিয়েছেন মুহাম্মদ। মুহাম্মদ নাম দিয়েছেন। বলে মুহাম্মদ কে? কোন ব্যক্তি মুহাম্মদ? তো মুহাম্মদ উনি যার ভিতরে বাহিরে আল্লাহ তার নিজের ইচ্ছা মতো সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীগণ দেখেছে আমার নবীকে আল্লাহ এত প্রশংসিত করেছে যে নবীকে আপনি যে অবস্থায় দেখেন, নবী পৃথিবীতে এসেছেন মা আমিনার ঘরে, দুধ পান করেছেন হালিমা সাদিয়ার ঘরে। আমার মুহাম্মদ সমাজের মুহাম্মদ, মুহাম্মদ ঘরের মুহাম্মদ, মুহাম্মদ ব্যবসায়ের মুহাম্মদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়ের সফরে লোকজনকে নিয়ে গিয়েছে। নবী তখনও মানুষ, নবুয়ত প্রকাশ পায়নি, কিন্তু নবীজির 63 বছর বয়সের ভিতরে একটা সেকেন্ডও কোন কুরাইশরা, কোন কাফেররা এই একটা সেকেন্ডের উপর বেসিস করে নবীজিকে দোষারোপ করতে পারেনি যে নবী অমুক ছেলেকে একটা থাপ্পড় দিয়েছে, অমুকের সাথে বেয়াদবি করেছে, অমুককে গলা ধাক্কা দিয়েছে, কোনো দিন কেউ বলতে পারেনি। কারণ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখনও কাফের ছিলেন, ইসলাম গ্রহণ করেন। সেই সময় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে সম্রাট নাজ্জাশী জিজ্ঞেস করলো, আবু সুফিয়ান আমি তোমাকে একটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? নাজ্জাশী খলিফা প্রশ্ন করল। তো নাজ্জাশী আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমাদের দেশে যে মুহাম্মদ নামের একজন মানুষ আসছে, উনি কেমন মানুষ, উনার চরিত্র কেমন? তো আবু সুফিয়ান বলছে, নাজ্জাশী খলিফারে, মুহাম্মদের সাথে আমাদের মত পার্থক্য ছিল এটা ঠিক। মুহাম্মদ আমার বাপদাদার ধর্মকে চ্যালেঞ্জ করেছে, এই কথাটাও ঠিক। কিন্তু তুমি যদি মুহাম্মদ ব্যক্তি হিসাবে আমাকে জিজ্ঞেস করো কেমন মানুষ ছিল, তো আমি বলছি আমার দুটা চোখ এই আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদের মতো কোনো মানুষকে আজও দেখে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষ এখনো তারা দেখে নাই। হযরত জাবাল বিন আনাস বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু দামেস্ক থেকে ফিরে এসেছে, এসে সোজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করেছে।
হযরত আনাস বিন জাবের জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীকে সিজদা করলেন। নবী বলছেন, মুয়াজ তুমি কি করছো? মুয়াজ উঠো, কি করছো? মুয়াজ বলছে, হুজুর দামেস্কে ছিলাম, দামেস্কে গিয়েছিলাম, সেখানে দেখলাম যারা নন মুসলিম, যারা মুসলমান নয়, তারা তাদের নেতাকে সিজদা করছে। হুজুর পৃথিবীর সমস্ত নেতা এক জায়গায় আর আপনি আর এক জায়গায়, তারা যদি তাদের নেতাকে সিজদা করতে পারে, তাহলে আমি মুয়াজ কেন আপনাকে সিজদা করতে পারব না? নবীজি একই কথা বললেন, শরীয়তের বুঝ দিলেন যে আমার শরীয়তে সিজদা নেই, যদি থাকতো তাহলে আমি স্ত্রীদেরকে স্বামীকে সিজদা করতে বলতাম। মুআজ্জাজ হাজেরিন, এটা কিন্তু গেল সিজদার কথা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু 30 মিনিট সংক্ষেপ করে বলছে, একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মাদ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির ইন্তেকালের পরে মদিনা ছেড়ে চলে যাচ্ছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির ব্যথায় মদিনায় থাকতে পারছেন না, মদিনা ছেড়ে চলে যাচ্ছে। বেলাল কাঁদে, মদিনাবাসীরাও সাথে সাথে বেলালের সাথে কাঁদে। কিছুদিন পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু আবার নবীজির কাছে ফেরত আসলেন, নবীজিকে জিয়ারত করার জন্য আসলেন। নিশ্চয় আমার নবী বেলালকে বলেছে যে বেলাল আর কতদিন দূরে থাকবে মদিনা থেকে। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনায় এসে নবীজির রওজা শরীফ চাপে ধরে এমন কান্নায় ভেঙে পড়েছে, মদিনার আকাশ বাতাস, মদিনার লোকেরা সবাই বেলালের সাথে কান্না জুড়ে দিয়েছে, বেলালের সাথে কান্না জুড়ে দিয়েছে নবীজির ব্যথায়। এত কান্না কাঁদতেছে বেলাল নবীজির ইশকে মহব্বতের কারণে, নবীজির বিয়োগ ব্যথার কারণে। আমরাও আমাদের মা বাবার বিয়োগ ব্যথায় কেঁদে থাকি, আমরাও কাঁদি আমাদের মা বাবার বিয়োগে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেছে, তখন সাদের মা বলছে, সাদ যদি ইসলাম ধর্ম ত্যাগ না করিস তাহলে আমি কথা দিচ্ছি আমি কোনো দানা পানি স্পর্শ করবো না, আমি কোনো দানা পানি খাবো না, তুই যদি মুহাম্মদের ধর্ম ছাড়ে না। একদিন যায়, 2 দিন যায়, সাদের মা দুনিয়া থেকে চলে যাওয়ার উপক্রম হয়েছে। এই সময় সাদ মায়ের কাছে যায়, বলছে, মা, লক্ষ মা যদি আজকে চলে যায় আমার কাছ থেকে এবং চলে আসে, আমার কিছু যায় আসে না, কিন্তু আমি নবীজিকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। লক্ষ মা একদিকে, আমার নবী একদিকে, আমি মাকে ছাড়তে পারবো কিন্তু নবীজিকে ছাড়তে পারবো না। আমি বুঝাতে চাচ্ছি সাহাবীদের ইমোশন, নবীর প্রতি তাদের আবেগ কতখানি, সেটা বোঝাতে চাচ্ছি। একজন মানুষ আমল করছে, প্রচুর আমল করছে, আমলের পাহাড় বানিয়েছে, আমলের পাহাড় বানিয়েছে, অসুবিধা নাই। আমল মানুষকে ফারিশ করে, মানুষের কর্মকে উন্নত করে, কিন্তু যার মনে নবীজির ইশকের ব্যথা আছে, ইশকের ব্যথা নেই যে লোকটা ঘুরে, সে যদি জীবনে এক রাকাত নামাজ না পড়ে, তাহলেও আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন না, কারণ তার ঈমান আছে। ঈমানের পূর্ব শর্ত হলো নবীজির প্রতি মহব্বত, নবীজির প্রতি ভালোবাসা। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে যায়, আমি কি ঈমানদার হতে পেরেছি? নবীজি বলছেন, তুমি কামিল ঈমানদার এখনো হওনি। যতক্ষণ পর্যন্ত তোমার জানের থেকেও আমাকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। ফারুকে আজমকে নবীজি বলছেন। এবার ফারুকে আজম নবীজির দিকে তাকিয়ে আছে, নবীজি ফারুকে আজমের দিকে তাকিয়ে আছে।
ভাইয়ের আদান প্রদান হচ্ছে। হতে তো এক সময় ফারুক আজম বলে ফেললেন, হুজুর আমি আমার জানের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, এইবার তুমি ইমানদার হতে পেরেছো। সুবহানাল্লাহ। তা আমি বলতে চাচ্ছি, কেউ কোনো আমল করেনি, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিন্তু নবীর ইশকের ব্যথা নিয়ে সে ঘুরছে, সে কখনোই জাহান্নামে হতে পারে না। সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ। আল্লাহ কত রথী মহারথীকে মাফ করে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের সময় এক ব্যক্তি জীবনে অনেক খারাপ কাজ করেছে। মৃত্যুর পূর্ব মুহূর্তে তার আল্লাহর ভয় এসেছে ভিতরে। ভয় আসার পরে সে মনে করেছে যে আমি মরার পরে আল্লাহ আমাকে কোন শাস্তি দিয়ে আমার এই পাথরের কাঠি এই পাথরে নিয়ে যাবে, এই ভয়ে সে ছেলেদের কাছে ওসিয়ত করেছে যে আমি মরে যাওয়ার পরে তোরা আমাকে প্রথমে জ্বালাবি, জ্বালায় ছাই করে আমার ছাইগুলোকে সমুদ্রে ফেলে দিবি, আল্লাহ যেন আমার কোনো অংশের খোঁজ না পায়। আমার ছাই সমুদ্রে ভাসায় দিবি। ছাই সমুদ্রে ভাসিয়ে দেওয়া হলো। আল্লাহ ফেরেশতাদেরকে বলল, ফেরেশতা তোমরা আমার ওই বান্দার ছাইগুলোকে একত্রিত করো, আমি তাকে দাঁড় করাবো। ছাইগুলোকে একত্রিত করা হলো, তাকে আবার দাঁড় করা হলো, তাকে জিন্দেগি দেওয়া হলো। এইবার আল্লাহ বলছে, বান্দারে তুই এই কাজটা কেন করলি? বলছে, আল্লাহ আমি জীবনে এত পাপ করেছি, মরার পূর্ব মুহূর্তে আমার মনে হয়েছে যে তুমি কোন শাস্তি দিয়ে আমার পাথরের এপারের কাঠি ওপারে করে দিবে, সেই ভয়ে মাথায় এসেছে। ছেলেদেরকে বলেছি তোরা পুরে আমাকে ছাই করে সমুদ্রে ভাসিয়ে দিবে, আল্লাহ যেন আমার কোনো খোঁজ পায় না। আল্লাহ বলছে, বান্দারে তোর ভিতরে আমার ভয় ঢুকেছে, আমার ভয়ে তুই এই কাজ করেছিস, তো তুমি আমার ক্ষমা করে দিলে আমার কি যায়?